এই গেছে মাসে মাল কিনছে, মাল কিনা ধরা খাইছে, বেচা হয় নাই, সব পচে গেছে গা। ওই যে মানুষের পাওনা টাকা দিতে গেলে ধরা খায়, এইটা খায়, ওইটা খায়, বেচা কিনা হয় না, কত বাহানা যে তোমরা করো। দাও টাকা দাও। এমন ভাবে কইতাছেন মনে হয় কি লাভের টাকা মনে হয় বাজায় রাখছি। লাভও তো কতটি টাকা করে লইতাছেন, একটু ধৈর্য সহ্য করে লন। লাভের উপরে টাকাও নিছো, আবার সেরেং সেরেং কথা কও। এর লেগে কিনি ফকিনি টাকা আমি দিতে চাই না। এটা কেমন কথা কইলেন? আমরা লাভের টাকা নেই দেখেই তো আপনারা চলতে ফিরতে পারেন, না তো চলতে ফিরতে পারতেন না। তুমি না অনেক সেরেং সেরেং কথা কও। তোমার কাছে আমার টাকা ফেলাই রাখা লাগবে না, তুমি টাকা দিয়ে দাও আমার। দিয়েই দিমু, অভাবে পরিস্থিতি দেখে টাকা নিছি, নাইলে নিতাম না। শুনেন, এই যে ধরেন, ছোট লোক বড় বড় কথা কত। এনে 1000 টাকা কম আছে, কাল পরশু 1000 টাকা দিয়ে দেওয়ার কথা আসল টাকা, ওই ঘুরাইয়ে তুমি লই এসে আবার 1000 টাকা কম। 1000 টাকা কম কি লেগা? নিজে যে কি সুন্দর সাজ্জা আইছো, ম্যারাডোনা সাজ্জা আইছো, লিপস্টিক কথা রে ঘষে আইছো, ওই সময় টাকা কম পড়ে না? আমার লাভের টাকা দিতে গেলে তোমার একটা কম পড়ে। ওই দিন দেখি তোমার জামাই মেয়ে বলে লাগি শুনে গোটা আছে ফুসকা খাইতে আছে। হ্যাঁ, ওই দিন দেখো তোমার পয়সা মুঠা নেছে, ওই সময় তোমার টাকা পয়সা কম পড়ে না? এই দরজাটা লাগাও। কই যাও? ওই বাজারে যাবো, ওই বাজারে কয়েকটা দোকানদারের কাছে টাকা পাই না, টাকাগুলো নিয়ে আসি। তুমি না আসলে অনেক পিছলা মানুষ। তোমার আমি কি কইছিলাম যে ঈদের আগে লাভের টাকাগুলো তুলে নাও? তুমি এখন ওই টাকাগুলো তুলতে পারো নাই। দাও আমার দাও, আমি যাইতাছি তুলতে। আচ্ছা তোমার জান লাগবে না, আসলে হয়েছে কি, গরিব মানুষ, এরা টাকা পয়সা কই থেকে দিব কও? ব্যবসা বাণিজ্য নাই, ঈদের আগে তো দেখছো বেচা কেনা নাই, কই থেকে দিব আমার টাকাটা? এর লিগা কইছি ঈদের পরে দিতে। আরে পরদর করে বলো, গরিব বলে তুই টাকা দিছিস কেন? গরিব মানুষকে ঠিক করে লাভের টাকা দিতে পারে? হ্যাঁ, হাজং রে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে দিয়ে ধুয়ে দিছস। হ্যাঁ, এখন লাভের টাকা লই ঘুরাইতেছে। আর গেলে কয় আজি সাহেব পরে দিমু, ব্যবসা বাণিজ্য তোমার ভালো না। এই চাকরি আর করা লাগবে না। আচ্ছা তুমি সরো, আমি যাইতাছি। কইছি, তোমার যাওয়া লাগবে না, আজি সাহেবের বউ তুমি, গেলে মানুষে কি করবো তোমারে? যাইতেছো যাও, সব টাকা তুইলাই না, এখন আমাদের হিসাব দিবা। চেষ্টা করবো। চেষ্টা করবো না, করা লাগবো। আচ্ছা যাই কমু, এই তো ভাবি টাকা পয়সাগুলো সব দিতে কইছে। হ্যাঁ শোনো, ওই টাকা পাইলে আজকে আমি একটু ওই যে জুয়েলারি দোকানে যাবো। ওই যে চেনটা বানাইছি না, হ্যাঁ। আরো 2টা বানানো লাগবে। আমার 2 বোনের পছন্দ হয়েছে, ওকে দেওয়া লাগবে। এ, তুমি যদি এমনি টাকা খরচ করো, আমি যে ব্যবসা করি সুদের ব্যবসা, এই সুদের ব্যবসা টাকা লাভের টাকা তো এমনি লাভও যাইব গা, চালানো যাইব গা। তুমি ব্যবসা করো, আমি কি কিছু করি না? আমার কি কষ্ট হয় যে মানুষটি আয়, মানুষের বুঝাই, মানুষের লাগে ঝগড়া করি টাকাটি লই, এতে কি আমার কষ্ট হয় না? ঠিক আছে, এতে তুমি মনে করো কিছু নিতে পারো, কিন্তু তুমি যে এই যে বই না গো, যে সেন বানাই দিবা তুমি পড়ছো, এটা ঠিক আছে, তোমার কত সুন্দর আমার লাগতাছে। 2টা মাত্র বই, ওকে দেবো না গাড়ি দেবো, তুমি একটা মাত্র দুলা ভাই। যাও ধরো, যাও। আর শোনো, লাভের টাকা ছাড়া যদি বাসায় আইসো না, রাতে খাবার কিন্তু তোমার বন্ধ। যাও যাও যাও, আর আমার লাগে 2টা জামদানি শাড়ি কিনা লই আইও। ঠিক আছে। পইরো না, বুড়ার বরের বুড়ায় আর তো পারে না, পইরা যায়। এখন আবার কেরাইছে মানে টাকার লেগেই আইছে। আরে তোরা আয় আয়। আপু ভালো আছো? হ্যাঁ হাসি। আপু আমার চেনটা আনছো? আপু আমার চেনটা আরে এখন আনতে পারি নাই, তোর দুলাভাই জানিস কি ঢিলা কোম্পানি, এখনো লাভের টাকাটি তুলতে পারে নাই। তোর দুলাভাইয়ের কত ঘাম জড়ানো টাকা, সবাই ঘুরাইতেছে, দিলেই বানাই দিমু। এই তুমি বললা ঈদের আগে নাকি সব রেডি হয়ে গেছে, আমি একটু দেরি করে আসছি যে আয়শা নগদ নিয়ে যাবো, আর তুমি বলতেছো এখন ওঠাও না। রাগ করিস নাই, দুলাভাই গেছে টাকাটি তুললে আনলি, তোকে 2জনের লই যাবো। এবার তুই কই বানাই দিবি, দুলাভাই আমি কয়ে দিছি। জানোস না মানুষ এত বেদব এত খারাপ, কি সুন্দর হাসি মুখে এই টাকাটি নিয়ে যায়, যখন টাকা দেয় তখন করায়, টাকা দিতে চায় না। তা তুমি যেতে পারো না? এখনো বানাইতে দেও নাই। দুলাভাই আসবো, দুলাভাইয়ের কাছে টাকা দিবা, তারপরে বানাইবো, তারপরে আনবা। তুমি আমারে কি কইলা? কইলা কি যে রুনা হয়ে গেছে চেন, তুই আসবি আর নিয়ে যাবি গা। আরে আমি লোকটা স্বর্ণ করার কথা কই রাখি। আয়া পাহো না তাইলে, তোমার স্বর্ণকারের লগে কথা বলা লাগবো না, তুমি টাকা দিয়ে দিও, আমি রেডিমেড চেন কিনা নিব। একে ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, আমিও কিনা নেব, তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমি যাই কিনে আচ্ছা নিবো। দিব না, তো দুলাভাই গেছে, হপাই গেছে ঢিলা কোম্পানি টাকা উঠাইতে। ক মানুষের লাগে পারে না, 2টা করা কথা কই টাকা তুলতে কইছি আমারে দাও, আমি যে টাকাটি তুলে আনি তাও যাই দিব না। বুঝছি, মানে লাভের টাকা তোমরা আনবা, তারপরে টাকা দিবা, তারপরে সেই টাকাটা চেন কিনবো, মানে লাভের টাকা পাইলে দিবা, না পাইলে নাই। আরে তো দুলাভাই আর কোনো ব্যবসা আছে? আপা! একটা মাত্র ব্যবসা, এই ব্যবসা করে তো আমরা বাইসে আছি। তো কি টাকা পয়সা কম আছে যে লাভের টাকা উঠাই ইন্না করে দিতে হইবে, এছাড়া তুই দিতে পারবি না? ঠিক আরে, কইছে। ওই টাকা তো ভাঙন যাইব না, বসে বসে খেলে রাজার কোরাও ফুরাই যায়, জানোস না? এখন ওই টাকা যদি ভাঙি তাহলে লইবো তো, দুলাভাই গেছে দেখবি কিছু একটা ব্যবস্থা করে আইবো। আর শোন, ওই যে তুই যে টাকা নিয়ে দিলি তোর বান্ধবীর মায়েরে 3 লাখ, এখনো তো লাভের টাকা দিয়ে গেল না। কে ও না কইলে দিয়ে যাবো কি রে? দেয় নাই হনো? না, কইছিল তো আমার সামনে আপুরে যে আমি দিয়ে আসবো না, তুই কোনো চিন্তা করিস না। এর জন্য মানুষ আমি টাকা দিতে চাই না। তোর দুলাভাই সৎ উপার্জনের টাকাগুলো শোন আপা, আমার বান্ধবীর মায়ের মাত্র নিছে কয়েকদিন হয়েছে, এতে তুই পাগল হয়ে গেছিস। আর হাজার হাজার মানুষের কাছে যে তোর জামাই টাকা আটকে না, ওটা দিয়ে কিছু করতে পারোস না? হাজার হাজার মানুষের কথা বাদ দে, হয়তো আর শাশুড়ি
আর শাশুড়ি যে নিয়ে দিল তার বোন খালাতো বোন নানা তো বোন কি কইলো সেই ভিডিও তো আপনারা তো দেয় নাই। এটা তো আত্মীয়ের ভিতরে যদি 2 দিন পরেও দেয় তাতেও কোনো সমস্যা এই নেই। জন্য আমি আত্মীয়কে টাকা দিতে চাই না। ওই টাকা আপা 2 দিন আগেও আর পরক পাইবা। আর যেগুলা ফিল্ডে ফেলা রাখছো, হ্যাঁ, যদি টাকা মেরে দিয়ে পলা যাও করে কি খুঁজ জানতে পারবা? আরে মানুষকে এমনি এমনি টাকা দিই, কারো জমির দলিল নি, কারো স্বর্ণের চেন নি, কারো হাতের রুলি নি, মানে সোনা গয়না যা আছে বাড়ি বন্ধক রাখে হেরে হেরে তারপর টাকা নেই। শোনাবা এত কিছু বুঝি না। আজকে যখন আইছি তুই চেনের টাকা দিবি, নাহলে চেন কিনা দিবি, যে কোনো একটা করবি, নাহলে আমার যাবো সব না। কথা বাদ দাও আপা। আমি আমার জামাইরে কইছি যে বড় ভাই বাসায় যাইতেছি, বড় ভাই আমারে ঈদের আগে কইছে যে স্বর্ণের চেন বানায় রাখছি, তুমি জানি আসো। আমার জামাই যে খুশি হয়েছে জানো না, এখন যে আমি কি করবো তুমি কও তো। আরে হন, আমি তো টাকা রাখছিলাম, তোকে দুজনের লোকে 3 লাখ টাকা রাখছিলাম যে 1.5 লাখ করে দিমু। আইসে 2 দিন আগে একটা মহিলা আই হাত পা ধরে কাঁদতেছে, কয় আফা আপা যদি 3 লাখ টাকা না দেন আমার মা এটারে বাঁচাতে পারবো না, সিজারে বলে বাঁচতে হইব। শোনাপা অত কিছু বুঝি না, কইলাম তো আজকে যখন আইছি তুই চেনের টাকা দিবি। আর আমার জামাই কইছে যে ব্যবসার লগে তোর 2 লাখ টাকা দেওয়ার জন্য। আচ্ছা দিমু নাই ভিতরে চল। এই বাড়িটা একটু পর মানুষ আসতেই থাকে, একটু শান্তি নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসি কোন রকম। আরো বউ, তোমার তো আরো আগে আর কথা, এখন হইছো এই গেছে মাসে মাল কিনছে, মাল কিনা ধরা খাইছে, বেচা হয় নাই, সব পচে গেছে গা। ওই যে মানুষের পাওনা টাকা দিতে গেলে ধরা খায়, এইটা খায় ওইটা খায়, বেচা কিনে হয় না, কত বাহানা যে তোমরা করো। দাও টাকা দাও। এমন ভাবে কইতাছেন মনে হয় কি লাভের টাকা মনে হয় বাজায় রাখছি। লাভও তো কতটি টাকা করে লইতাছেন, একটু ধৈর্য সহ্য করে ইলন। লাভের উপরে টাকাও নিছো, আবার সেরেং কথা কও, এর লেগে কিনি ফকিনি টাকা আমি দিতে চাই না। এটা কেমন কথা কইলেন? আমরা লাভে টাকা নেই দেখেই তো আপনারা চলতে ফিরতে পারেন, না তো চলতে ফিরতে পারতেন না। তুমি না অনেক সেরেং কথা কও, তোমার কাছে আমার টাকা ফেলাই রাখা লাগবে না, তুমি টাকা দিয়ে দাও আমার। দিয়েই দিমু, অভাবে পরিস্থিতি দেখে টাকা নিছি, নাইলে নিতাম না। শুনেন এই যে ধরেন, ছোট লোক বড় বড় কথা কত। এনে 1000 টাকা কম আছে, কাল পরশু 1000 টাকা দিয়ে দিবো। দেওয়ার কথা আসল টাকা, ওই ঘুরাইয়ে তুমি লই এসো, 1000 টাকা কম, 1000 টাকা কম কিনলে গা নিজে যে কি সুন্দর সাজ্জা আইছো, ম্যারাডোনা সাজ্জা আইছো, লিপস্টিক কথা নিয়ে ঘষে আইছো, ওই সময় টাকা কম পড়ে না? আমার লাভের টাকা দিতে গেলে তোমার একটা কম পড়ে। ওই দিন দেখি তোমার জামাই মেয়ে বলে লাগি শুনে গোটা ফুসকা খাইতে আছে, হ্যাঁ ওই দিন দেখো তোমার পয়সা মুখ রানেছে, ওই সময় তোমার টাকা পয়সা কম পড়ে না? এখন আপনি তো নিবেন। কি রে পাঠিয়েছে চিল্লাচিল্লি করছ কেন? দেখাস না এই লাগা ওখানে ফকিনি টাকা দিচ্ছি না, টাকা নেওয়ার সময় পাওয়া ধরে কাইন্দা নাইন্দা হুইয়া কইরে এই জায়গা, এখন লাভের টাকা লইছে আবার 1000 কম। শুনেন আপা, আপনি এই বিচারটা করেন। কি পয়সা করবো? টাকা কেউ দিছে? ও দিছে? 50,000 টাকা, টাকা নিয়ে এসো, আমার টাকা নিয়ে এসো, আমি টাকা ফেলে রাখবো, টাকা নিয়ে এসো। 50,000 টাকা টাকা নেওয়ার সময় তো ঠিকই নিছেন, নিয়া মসমসা রাখছেন, অন দেওয়ার সময় আপনাকে কষ্ট লেগে যায়। না, কষ্ট লাগে না। টাকা আমার নিয়েও ছিল, আমি এই মাসেই দিয়ে দিব, কিন্তু আমার জামাই গেছে মাসে ওই কাঁচামাল কিনছে, কিনা ধরা খাইছে, বেচতে পারে না। ইকা এই দিব কই 1 বছর ঘুরাইতেছে, আমি দিতে পারে না। না দিয়া দিমু, আমার নিয়ত আছে, আমি এই 1 সপ্তাহ পরেই আরেকটা লোন তুলমু, লোন তুললে আপনার টাকা এই দিতে তোমার হাতে আমি কিস্তি দিলেই টাকা দেবো, এখনো সামনে বছর টাকা না দিতে বলতে পারো, তোমার স্বর্ণের একবার সিনা ছড়িয়ে বেচে দিমু। এটা কি কন? এখনকার যুগে ওই এক ভরি স্বর্ণের দাম আছে ওই লোকে 3 লাখ টাকা। আপনি 3 লাখ টাকা চেন বেচে লাইবেন আমার, না? আমি আপনার টাকা নিছি। নিজের ষোলো না আর পরের টাকা নাও না, নিজের টাকা কাকার দরদ লেগে গেছে। আর যখন আমার বোনের টাকা নিয়ে পাচ্ছেন তো ওনার দরদ লাগে নাই, অন দেওয়ার সময় আপনি হ্যাঁ ঠিকই কইছো, অত কথা বুঝি না। তুমি যদি সামনে মাসে টাকা দিতে পারো তাহলে তোমার সেন পাওয়ার টাকা না দিবে, আমি সেন বেচে হারালাম। আপু এখন কি লাভের টাকা দিছে? 1000 টাকা কম, তাও আবার আবার 1000 টাকা কম নিয়ে এসেছেন, আবার বড় বড় ডায়লগ করতেছেন বয়া বয়া। হ্যাঁ আপনার দেখা যায় তো শিল্পীপুত্রের বোর মতন, এত ফকিনি কি লিগা? টাকাটি দিয়ে দিতে পারেন না? আরে জানাস না ফকির নিয়ে বাপ থাকে বেশি। আরে জান এমন ভাবে কথা কইতেছেন মানে আপনাকে টাকা দিব না। দাঁড়ান, 2 দিন পরে 50,000 টাকা দিয়ে দিতেছি। আমার চেনের দিকে হাত দিবেন না, কয়া দিতেছি। আপনাকে টাকা আমি কয়া দিব এলাকা এলাকায়, যাতে কেউ টাকা না নেয়। আপনি আমি মানে কান্দি মাসে আমার বাউদার হেবার আমি টাকা দিই। জানি না আপা, এরপর থেকে ওরা টাকা এই বেড়ি রে, আর জম্মেও টাকা দিবি না, ফিরে আইলে একটা উসলা মেরে বাজার বাইরে করে দিবি। আমি দিতে চাই না, তো দুলাভাই দরা তুতলায় পারে, তো দুলাভাই চরিত্র খারাপ আছে, মায়ের মনে দেখলে তাকে মুইয়া পড়ে বেটারা দিবি একটা শেষ। দিন আর রাত্রেবেলা এমনি হারাই এমনি কি রে আপা, তুই কেন আমার দিতেছ? আরে দেখাইছি, ল ল ভিতরে ল চল। মনে করলাম 15,000 টাকা দিব। আপা হন একটা কথা, আমি না আমার সময় একটা শাড়ি দেখিছি, আমি শাড়িটা লয়ে যাবো না। দেখছস দেখছস কত কষ্টের টাকা, কত ঘাম ঝরানোর টাকা, আমার দেখ এখনো ঘাম ঝরতাছে। মুনাফা কোন কথা না, টাকা দিতে লই। আপা তোর এই চেনটা কি নতুন বানাইছিস? সুন্দর লাগতেছে। একটা কাম কর, এই চেনটা আমার দিয়ে দে। আর এইটাই তো নিতে চাইছস, এই লেগে যাইছস। না এটা হপাই দেখলাম আমি, চেনটা অনেক সুন্দর। বলে হুন ওই যে বেডি যে যদি টাকা না দিতে পারে না, ওই একবারে চেনটা আমার দিয়ে দিবি আপা। হ্যাঁ দিমুনে আর পোলার একটু দুধ খামু, হেরা সময় পাই না, একজনের পর একজন আইতেই থাকে। কি কি সমস্যা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে
হাজি সাহেবের বউ, উনি টাকা লাগায়, আসসালামু আলাইকুম। ওনার জামাই টাকা লাগায়। আয়েন। গেট লাগান, আন ভিতরে আন। হাজি সাহেব কই? হাজি সাহেব একটু আইতে কোন তো কথা কই। হাজির সাহেবরে দিয়ে কি কাম? যা কর আমার লাগে কোন। আরে আপনি তো আর টাকা দেন না, হাজি সাহেবের লগে কথা কইলে হাজি সাহেব টাকা দেন। কথা যদি মিল থাকে আমিও দিই, বন কর। হ্যাঁ টাকা দিব, লাভে টাকা নিতে আইছি, কথা আবার মিলে আর গিলে আছে কি? লাভ দিমু টাকা দিবেন শেষ। বাইরেন, আপনাকে টাকা দিব না, বেশি কথা না কন। আসলে বলছিলাম টাকা কে নিব? আপনি নেবেন না উনি নিব? আমি নেব। ও নিব, আমি তো নিছি 6 লাখ। ও আপনার শালিক দিছে কে? কি দিছে? 6 লাখ টাকা দিছে কেডা? হাজি সাহেব দিছে। হাজির সাহেব দিছে না? শয়তানের বাচ্চা, যেই দেখছে বিড়ি একটু মোটা কাটা না দোষ নতুন একটা 6 লাখ টাকা দিছে। মনে হয় কি বিড়িরে পারে না কোলে তুলে নাচে। আজকে রুমে চাই এলো কিছু কইতাছেন? না, কিছু কইতাছি না। শোনেন, আর ছাপ ছাপ কথা, 1 লাখ টাকা নেবেন না 2 লাখ না 3 লাখ? আপনার ছেলেটা মা গো মা, ফিরছি একটা সেরাতে 1000 টাকা নোট দিয়ে রাখছে। বাবার বাবা এত টিয়ার মালিক। তো ছিঁড়ে ফেলুক, সমস্যা নাই। ওর বাপের কম টাকা পয়সা নাই। কয় লাখ নেবেন? আমি বেশি না, আমার 2 লাখ টাকা লাগবে। 2 লাখ। আগে লাভ ছিল 1,20,000, এখন 1,30,000 নিবেন? মা গো মা, 1,30,000 টাকা লাভ? কি কইতাছেন? আমরা তো কম নি, ওই যে মোল্লা পাড়ায় মোল্লা কত নাই? 1,50,000 টাকা নাই। আমরা তো একটু মানুষের দুঃখ কষ্ট বুঝি, বুঝাই 30,000 টাকা নি। হ্যাঁ, গলা কাটতে নিতাছেন, দুঃখ বুঝছো বুঝেন আপনারা নাকি? আপনারা হাজি সাহেব দেখে না টাকা দিছে, আমিও না জীবনে 1 টাকা দিতাম না। আচ্ছা একটু কমে কম হবে না, এক কথার মানুষ। আর কি বন্ধক দিবেন? কি নিয়ে আসছেন? বন্ধক দিতে হবে। হ্যাঁ, বাড়ির জমির দলিল আছে না স্বর্ণ আছে? 3 লাখ কত নিবেন? 2 লাখ না? 2 লাখে কম হলো 5 ভরি স্বর্ণ লাগবো। হ্যাঁ হ্যাঁ, আপনার তো নিমন, আপনি হাজি সাহেবের ডাক দেন। হাজি সাহেবের বাপেরও ক্ষমতা নাই, আমি যে জায়গায় কথা কই জায়গা আমার। এক ভরির স্বর্ণের দামই তো এখনকার এই, বাজারে তাইলে 3 লাখ যান টাকা। স্বর্ণ বেচান। হেল্লা তো বেশি কথা বলিস না। হ্যাঁ এমনই পেছাল ভরে অতিরিক্ত লোভের লোভ বেডি। কি করেন মেরা? একটু হাজি সাহেবের ডাক দেন। কথা যদি বনে টাকা নিম, আর কথা না বনলে টাকা নিম না। হেল্লা কথা কই যামগা। হ্যাঁ, আর হাজি সাহেবই লাগবো। হাজি সাহেব আপনারা দেখছেন না মোড়া গোড়া, ওই করে হাজি সাহেবের মতোই আছেন আপনি। এই কই তুমি? হাজির করে হাজিয়া দিগাও। দেখছেন কথাবার্তা চাইছে। এই আমার হিসাবের খাতাটা দাও, ওই বাজারে যাইতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? হ্যাঁ কে তুমি চিনো না না রে? হ্যাঁ। চিনবাই তো, তুমি না চিনলে কেডা চিনবো? এই এলাকায় যত মোড়া বিড়ি আছে সবারই তো তুমি চিনো। হাজি সাহেব ওই যে ওনার 2 লাখ টাকা লাগবো, আর আমি কইছি 1,30,000 টাকা লাভ হইলে দিমু না হইলে দিমু না। উনি এখন কমাইতে কইতাছে, কমাইতে আমি পারবো না। হাজি সাহেব বলছিলাম কি, আমার তো অত কিছু সামর্থ্য নাই, আর টাকাটা এখন আমার অনেক দরকার। হ্যাঁ, জামাই আবার বিদেশ যাইতাছে বুঝছেন। হ্যাঁ। এই 2-3 মাসের ভিতরে আবার টাকা পাঠাইবো তো। এই 2 লাখ টাকা না আমার অনেক দরকার, আপনি যদি দিতেন। না, আমি আসলে আমি একটা কথা বলি। জিজ্ঞাসি যে কি নিয়ে আইছেন, উনি কোনো কিছু বন্ধক দিতে পারবো না। না বন্ধক দিব না, টাকা তো ফেরত দিয়ে দিব 2-3 মাসের। টাকা সবাই ফেরত দিয়ে হ্যাঁ ওই আসলে আমার একটা কাজ করেন আফা, আপনি আমার জামাই পাশে বন, টাকা দেবে আনে। কি ওই আসলে হয়েছে কি, এই যে হাজি সাহেব, আপনি বন, না না আপনার জায়গা হইবে। থাক, আপনি হইলো ভাবি। হ্যাঁ, বাইরের পাশে তো আপনিই বলবেন, আমাকে বলার দরকার নেই। হাজি সাহেব বলছিলাম কি, এখন টাকা 2 লাখ টাকা যদি দিতেন আমার অনেক উপকার হইতো। দাঁতটি বন্ধ হয় না মুখটা। না, ওই আসলে হয়েছে কি, ওনার সাথে তো কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ হ্যাঁ এই টাকা খুব দরকার, হ্যাঁ। এই জমাটা মতো কিছু দিতে পারতেছে না। হ্যাঁ। চিন্তা করছে হাতে ওই যে চুরি দেখতাছি, গলার চেন আছে, এগুলা রাইখে টাকা দিলে সমস্যা নাই তো। আর এখানে তো 1 লাখ টাকারও স্বর্ণ হইব না। শুনেন না ম্যাডাম, সমস্যা নাই, আমার জামাই যাওয়ার 2 মাস পরে আমি সব টাকা আপনার শোধ করে দেব। হাজি সাহেব আমি 2 লাখ টাকায় 60,000 টাকাই দেব। আর আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। বলেন বলেন। আপনি এই যে সুদ খান তাই না, আপনি তো একজন হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুনছি আপনারা কি 2-3 বার হজ কইরাও আসছেন তাই না? আপনি হজ কইরা আইসা 5 ওয়াক্ত নামাজ পইরা, টুপি পইরা, পাঞ্জাবি পইরা, সুন্নতি নবীর দাড়ি রেখা আপনি যে সুদ খান, এগুলো কি ভালো জিনিস দেখায় বলেন? আর হ্যাঁ, আমি আপনার কাছ থেকে নিতাছি ঠিকই, আপনিও যেরকম পাপের ভাগীদার আমি সেম, কারণ যে সুদ খায় আর যে সুদ নেয় দুজনই সমান অপরাধী। আর আপনি যে এত সুদ খান, এই যে আপনি লাখে 30,000 টাকা করে সুদ খাইতাছেন, কত টাকা নিতাছেন, এত পাপ আপনি কই রাখবেন? আমি নেই তো ঠেকা আপনার কাছে আসছি, হ্যাঁ আমি 2 লাখ টাকা নিতেছি, 60,000 টাকা দেব, আমার কষ্ট হবে, কিন্তু আপনিও যে পাপটা করতেছেন সেম পাপটা তো আমিও করতেছি। এই যে আপনি এত পাপ করতেছেন,
এর জন্য তো আল্লাহর কাছেও আপনার জবাবদিহি করতে হবে, হবে না? আর আল্লাহর কথা নয় তো ছেড়েই দিলাম। আপনি যে এত পাপ করতেছেন, আপনি কি আপনার ফ্যামিলির কেউ আপনার এই পাপের ভাগিদার হবে? অবশ্যই গো। এই তোমার কি জ্ঞান দিতে রাখছে না কেউ? তোমার টাকা লাগবে, টাকা নিয়ে আবার রাস্তা মাপো। ম্যাডাম, আমি আপনাকে জ্ঞান দিতেছি না, জাস্ট একটু বুঝাইতাছি। এই বার করে দরজা লাগাও। ম্যাডাম সমস্যা নাই, আমি 2 লাখ টাকায় 60 তোমার কোনো টাকা দিব না, যারা তো জ্ঞান নিয়েছে ওরা জ্ঞান হাতে করে টাকা দিব না। প্লিজ ম্যাডাম, আমার না টাকাটা অনেক দরকার। ঠিকই তো আছে, তুই হ্যাঁ গো ব্যাপার কথা কইতেছিস, তোরা কি টাকা দিব? এই আসলে চুপ থাকে। আমার না এই মেয়ের আমি আজকে দেখাই দেবো, আমি সবার পিছনে যেমন টাকা ভাঙি, সবাই শুধু আমার জন্য জানও দিয়ে লাইতে পারে। শুনেন হাজি সাহেব, আপনাকে একটা কথা বলি। আপনি হয়তো আমার বয়সে বড়, কিন্তু আপনার ফ্যামিলি যতক্ষণ আপনার টাকা আছে অতক্ষণ আপনার ফ্যামিলি আছে। আপনি আজকে বিছনায় পড়েন, কালকে আপনার টাকা না থাক, পরশুদিনকে আপনারা কেউ দেখবে না। বিশ্বাস না হয় এই এই আফা, ওই ছেলেরে লয়ে যান। ঠিকই তো, এই অতিরিক্ত কথা কইতেছিস। চুপ। এই আখি রুনা, ওগোটা একটা সুকিল লেগা আর একটা মুভি দেখতাছে, হিন্দি মুভি দেখতাছে। মুভি দেখা লাগবো না। এই আখি রুনা, কি হয়েছে দুলাভাই? কোনো ওরে ওরা। সমস্যা? কি হয়েছে দুলাভাই? মনে করা আরে মুভি শেষ হইছে? মনে করা। না তো আপা। এই তুমি চাপো, ওরা বইতে দাও। বয় আমার পোলাটার কোলে বইস না আবার। এই যে দেখ, তোর বোনের বিয়ে করছি আজকে 6 বছর। তো কি হয়েছে এখন? তোকে আমি ভালোবাসি না ছোট বোনের মতো? অবশ্যই যখন যেটা আছে সেটা দেই না? দিছেন, আচ্ছা, কিন্তু বুঝলাম না বাইরের লোকের সামনে এত কথা কিসের? কারা? আরে বাইরের লোক এসে টাকা না দাঁড়িয়ে কত জ্ঞান দিল। চুপ থাকো। ফুটকো ফুটকো ঝামেলা লয়ে আইছে। কিডনিটার জ্ঞান তুই নিতে চাস কেন? এই চুপ থাকো। এই যে ঈদের ভিতরে যা চাইছো তোমার আমি তাই দিছি না? হ্যাঁ। তোমার যা চাইছি তাই দিছি তুমি না? দিবা না? তুমি আগে দুলাভাই, বড় দুলাভাই, এখন তুমি দিবা না গো? অবশ্যই দিব, আমি তোকে ভাই, শুধু দুলাভাই না। এখন কি হয়েছে এটা কইবেন তো? আচ্ছা তুমি আগে কও, এই যে তোমাকে এত কিছু আমি দিতাছি, আমি তোমার ভাই না? হ্যাঁ ভাই, স্বীকার করো তো ভাই। হ্যাঁ আচ্ছা আমি তো সুদের ব্যবসা করি তাই না? হ্যাঁ। এই যে সুদ খাইয়া যত লাভের টাকা আছে আমি আনি না তুমি পিছনে ভাঙি। যেহেতু টাকার ভাগও তুমি দিই, ভালোবাসার ভাগও তুমি দিই, তাহলে তোমরা কি আমার পাপের ভাগটা নিব না তুমি? এই দুলাভাই, আপনি পাগল হয়েছেন না? পাপ করবেন আপনি, হে বাগ আমরা নিউ। কি উল্টা পাল্টা কথাবার্তা কোন? পাপের ভাগ কি কেউ কারোটা নিতে পারে? হয়তো সম্পত্তির টাকা পয়সার ভাগ নিতে পারে, পাপের ভাগ কি কেউ কারোটা নেয় বলেন? আর উল্টা পাল্টা কথা কেন বলেন? তো তোমার মাথা পুরা গেছে। মাথায় গেছে। আমি বুঝছি তোমরা আমারে ভালোবাসো না, তোমরা আমার টাকারে ভালোবাসো, কিন্তু আমার বউ আমার ঠিকই ভালোবাসে। আমার বউ আমার লিগে জান দিয়া লাগবো। এই জান তুমি কও, তুমি আমার ভালোবাসো না? আমার পাপের ভাগ তুমি নিবা না? বলো জান। ফলাইতেইছে ওনার পাপের ভাগ আমি নিব। নিজে কত পাপ করে বয়ে রইছি, ওই ভাগ না মানুষ নাই। উনি হাজির সাহেব হয়ে লাখ লাখ কোটি কোটি টাকা সুদের উপর খাইতেছে। ওনার তো মনে হয় পাপের ওই যে বই থাকে না, মনে হয় ওই বই পাপের সব শেষ হয়ে গেছে। ওই ওই ভাগ আমি নিতে পারবো না। দুলাভাই একটু ভিতরে যাই। যা যা যা, সয় সম্পত্তি হইতো, যদি টাকা পয়সা হইতো ওই ভাগ আমি নিতাম। পাপের ভাগ নিতে মুকিল লিগা, হ্যাঁ কয়বার যে এমনি কথা আদাব খারাপ তোমার বউ দেখে আমি, আবার তোমার পাপের ভাগ আমি নিবো? বাবা গো বাবা। আচ্ছা আমি যে তোমাকে ইনকাম করে খাওয়াইতাছি, দুলাভাই, তুমি ইনকাম করে খাইবে, এটা তোমার কর্তব্য। তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, চিন্তাই করো, ওরা তো আমার দেহের বিষয় না। আর আমরা আপাতত আপনারা শিখা দেন, আপনি সুদের ব্যবসায়ী করেন। বাংলাদেশে কি ব্যবসার অভাব আছে? যা আরে লয়ে ভেতরে যা। তার মানে কইতে চাইতাছো আমার পাপের ভাগ তোমরা কেউ নিবা না? না না, পাপের ভাগ নিমু কি লেগে? আরে রে জ্ঞান দিল, তুমি এই জ্ঞান লাগে নাচতেছো। পাপের ভাগ কি নেওয়া যায়? হ্যাঁ তুমি যাবা তোমার কবরে, আমি যাবো আমার কবরে। ম্যাডাম, এই দুনিয়া তো 2 দিনের জন্য, ওপারে যে এত হিসাব দিতে হবে তাই না? এসে লয়ে যান। বন্ধ আইসে লাভের টাকা বন্ধ। কি বন্ধ? কি বলবো? বন্ধ, এই ব্যবসা বন্ধ, বন্ধ মানে সুদের ব্যবসা বন্ধ। বন্ধ মানে আমার সংসার চলবে কেমনে? আমার গহনা, আমার প্রত্যেক মাসে শাড়ি, আমার পার্লার খরচ, আমার সংসার খরচ, এটা কেমনে চলবো? ও আমি পাপ করে ইনকাম করে দেবো, তোমার চাহিদা তুমি মিটাইবা, তুমি পার্লারে যাইবা, তুমি গলার সেট কিনবা, শাড়ি কিনবা, আর অনেক কিছু করবা, এই যে হাত- আর অথচ তুমি আমার পাপের ভাগটা নিবা না। এই যে আপনারা কইতেছি, ওর কথা হইনা আপনি যদি সুদের ব্যবসা ছেড়ে দেন, আমার মতন গরিবরা দিন না খায় মনে এই, করি। কথা কম কর, হাজি কথা সাহেব, বলবেন না। আমার টাকা দিবেন? কোনো টাকা হইব না, কোনো টাকা দিব না। ভালো হয়েছে, তুই থাক, তোর একটা রাস্তা দেখা দিছিলাম। আহা, আমার একটা কথা কই, আমার দেখে মনে হয় অনেক ভালো মানুষ, যা একটু মোটা কোটা, দেখো সমস্যা নেই। এইসব বালসাল ফেতেন ফেতেন নকিনি ফকিনি আমার বাসায় নিয়ে আসবেন না। ঠিকই ম্যাডাম শুনেন না, এই আমি এখন থেকে আজকা থেকে কোনো সুদের ব্যবসা করবো না। আমি হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আল্লাহ বিল্লাহ করুম, পারলে সৎ পথে চলমু, না পারলে চলমু না।
আল্লাহ আপনি আমার মাফ করে দিন, আমি অনেক বড় অন্যায় করছি। হাজি আমার এখন সাহেব। যাইয়া নামাজ পড়তে হাজি ভালো সাহেব। লাগে, আল্লাহর কাছে মাফ চাইতে গো। বুঝলাম না, নিজের পায়ে কুড়ালটা কি নিজেই মারলাম? ওনারা জ্ঞান দিতে যায় তো আমার টাকা 2 লাখ কি গেল গা, আর যে নিয়ে আসছে উনিও তো চলে গেল। আমি কেমনে কি করি, কোথা থেকে টাকা গুছাই, কি আর করার, ম্যানেজ তো করতে হইব। ওনারা তো চলে গেছে, চাই